আপনার কথার উপর ভিত্তি করে মোদিকে ইসরায়েলের নেতানিয়াহুর সাথে কি তুলনা করা যায়? মোদি আর ইসরায়েল একই বংশ বোঝা যাচ্ছে এখন, তাই না? হ্যাঁ তাই চলছে। কেমনে মনে করেন মাজার ভাঙতেছে, তারপরে মসজিদ ভাঙতেছে, তারপরে মনে করেন এখন মুসলমানে করে অত্যাচার করতেছে। হ্যাঁ, এটা তো আগে ছিল না। এই মোদি সরকার আইসি এই ভাব লাগাইছে। কেন আমার মুসলমানের কোনো ই নাই, কোনো দাম নাই? আমরা মুসলমানের কি দাম থাকবো? এরা মুসলমানকে হ্যাঁ দেশ থেকে একদম বিতাড়িত করতে চায়। হ্যাঁ, মুসলমানকে একদম বিদায় করে যাইতেছে। কোন জায়গায় যাবো এরা? কোনো মুসলমান যাতে পৃথিবীতে না থাকে। না থাকে, এরা তাই ভাবছে। এই মোদি সরকার আর ইসরায়েল সরকার নেতানিয়াহু, হ্যাঁ, এরা এইভাবেই মানে চলাইছে যে এবার আমরা বাংলাদেশের নষ্ট করুন, আবার অন্য দেশের নষ্ট করুন, এই ভাব চলাইছে। কে আমরা মুসলমান আমরা এক হতে পারি না? কেন এক হচ্ছে? হ্যাঁ, আমরা একই গোষ্ঠীর লোক, একই বংশের লোক, আমরা মা ফাতেমার বংশধর। হ্যাঁ, আমরা কেন আমরা দুঃখী থাকি? আমরা দেখেছি মোটামুটি ইন্ডিয়াতে হিন্দু ধর্মের লোক মোদির বিপক্ষে। ওর এই মোদি সরকারের এরকম কর্মকাণ্ড হিন্দু যে একটা সম্প্রদায় তারাও মেনে নিতে পারতেছে না। তারা বুঝে যে আসলে সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু মোদি ভাবে ও একাই মানুষ আর সবাই মুসলমান কোন মানুষ।